আজ ছেলের জন্মদিন পার্টি করলাম, খুব আনন্দ করে, খুব ভালো লাগছে। ওর বন্ধুবান্ধবদের বলেছে, আর হচ্ছে তোমার আমাকে বলছে বিকেল 4টের সময়। তখন খুব তাড়াতাড়ি করে বাড়িতে যে দুধ ছিল সে দুধ দিয়ে করে ফেললাম হচ্ছে পায়েস। বেশ একটু ক্ষীর করে মিল্ক পাউডার দিয়ে মিষ্টি দিয়ে করেছি, একটু চিনি দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। খুব ভালো করে সুন্দর করে ছেলের জন্য পায়েস করলাম। খুব ভালো লাগে নিজের হাতে সব কিছু করে ছেলেকে খাওয়াতে। আরও অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম, কিন্তু খুব অল্প সময়। যেদিন বার্থডে সেদিনই 4টে থেকে প্রস্তুতি পর্ব। একটুখানি দিয়ে দিলাম হচ্ছে কাজু, তার সাথে এলাচ গুঁড়ো। হয়ে গেল সুন্দর ক্ষীর পায়েস। ছেলে যেহেতু ছুটি নিয়েছে বাড়িতে, তোর আবদারটা পূরণ করলামই। একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। কিছু বন্ধুবান্ধব ও ইনভাইট করেছে, তারা আসবে। আর একটা কেক করেছি কোকো দিয়ে, ড্রাই ফ্রুট দিয়ে, চকলেট দিয়ে, মধু দিয়ে আর বাটার মিল্ক দিয়ে, কোকো পাউডার দিয়ে, আটা দিয়ে। খুব সুন্দর এই কেকটা হয়েছে, এত ময়েস্ট হয়েছে। কেকে বাটার দিয়েছি, তেল দিয়েছি, খুব সুন্দর টেস্টি হয়েছে। আর ওপর দিয়ে ওয়ালনাট আর গ্রেট করা ডার্ক চকলেট গ্রেট করে দিয়েছি। আর থামসা বানা হয়েছে, বাড়ির তৈরি একটুখানি চাটনি রয়েছে, আর একটু আম কেটে দেওয়া হয়েছে। সেভাবে এলাহি কোনো ব্যাপার নেই। ওর বন্ধু এই কেকটা নিয়ে এসছে, আর আমি চকলেট কেকটা বানিয়েছি। ওর কেকটাও খুব সুন্দর। খুব অল্প পরিসরে এই পার্টিটা হয়েছে, সার্টেন টাইমের মধ্যে এই কেকটা আমি বানিয়েছি। 30 বছরে পা দিল ছেলে। উদযাপন তো করতেই হতো, কিন্তু একটু বড়ো করে সেলিব্রেশন করার খুব ইচ্ছে ছিল। ছেলের খুব একটা মত ছিল না, আর আমার শরীর ভালো নেই, তা সত্ত্বেও করলাম। খুব অল্প করেই করা হয়েছে। বন্ধুবান্ধব খুব লিমিটেড এসেছে। আরও বড় জায়গা হলে বেশ ভালো হতো। অবশ্য ছাদেও খাওয়ানো যেত, কিন্তু অত হেডেক আর নেওয়া হয়নি। সামনের বছর অপেক্ষায় আছি, আরও বড় করে ছেলের জন্মদিনটা করব। ইচ্ছে তো তাই থাকে, একটু বড় করেই করা, কিন্তু সবসময় সেই সুযোগটা হয়ে ওঠে না। আর ছেলে খুব সার্টেন টাইমের মধ্যে বলেছে আমি করব। ভেবেছিল বাইরেই খাওয়া দাওয়া করে। ছুটি পাবে কিনা সন্দেহ ছিল ওর, কারণ অফিস ছুটি দেবে কিনা, কিন্তু ছুটি পেয়েছে ও। তো কেক কাটা হয়ে গেছে। আমার কেকটা এত সফট হয়েছে, দেখো কত সুন্দর। মানে কাঠের ছুরিটা দিয়ে আমি ওটা কাটছি, কিন্তু খুব তাড়াতাড়ি ফাস্ট কাটা হয়ে আছে, এত সফট হয়েছে কি বলবো, দারুণ। আর এই কেকটা ওর বন্ধু নিয়ে এসেছে। এটাও ভালো, কিন্তু খুব মিষ্টি। আমি যখন বাড়িতে কেক তৈরি করি, আর ক্রিম খুব কমই ব্যবহার করি, ক্রিম ব্যবহার করি না বললেই চলে। বার্থডে কেকও আমি সুন্দর এইভাবে সিম্পল করেছি, মধু দিয়ে, আটা দিয়ে, গ্লুটেন ফ্রি, হেলথের জন্য খুব ভালো। তো কেক কেটে ফেললাম সবাইকে দিয়ে দেওয়ার জন্য, বন্ধুদের। আর এদিকে মাটন করেছি, আর তার সাথে হয়েছে ফ্রাইড রাইস। এক ব্যাচ ফ্রাইড রাইস হয়ে গেল। ফ্রাইডে খুব অল্প জিনিসপত্র নিয়ে কাজ কারবার, সেই জন্য ধাপে ধাপে করা হয়েছে। আরেকটা ব্যাচ নামানো হয়ে গেল, সেটাও 1 গামলা হয়ে গেল। তো ছেলের বার্থডে সুন্দরভাবে সেলিব্রেশন করলাম ছোট্ট করে। ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অনেক অনেক ভালোবাসা।